নমস্কার। আজকে আমরা দেখব ইভিএম এবং তার গ্রহণযোগ্যতা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই নিয়ে আজকের পর্ব। বাইরে থেকে ইভিএম মেশিনকে টেম্পারিং কি করা যায়, এই ব্যাপারে মৃদুল সীমানির চোখে দেখব। ইনি একজন উচ্চপদস্থ আধিকারিক। তিনি লিখেছেন, কিছু লোক যে ইভিএম যন্ত্রটা নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তাদের সেই সন্দেহ বাতিল নিয়ে সর্বোচ্চ আদালত বলেছেন, সন্দেহ নিয়ে তো আর মামলা চলে না, নির্ভরযোগ্য তথ্য প্রমাণ দিয়ে বক্তব্য প্রতিষ্ঠা করতে হয়। সর্বোচ্চ আদালত আরও বলেছেন, আমাদের 60 বছর বয়স হয়েছে, আমরা চোখের উপর দেখেছি আমাদের দেশের পেপার ব্যালট নিয়ে কি হয়েছে। হালে পানি না পেয়ে মামলাকারী দল বলেছেন, তবে যে উন্নত দেশে পেপার ব্যালট নিয়ে ভোট করে। আদালত মনে করে দিয়েছেন, জনসংখ্যার হিসেবে মাথায়টা রাখতে হবে। সেই গল্পটা মনে পড়ে গেল। বাঙালি গোয়েন্দা 3 তলা বাড়ির উপর থেকে 2 হাত পিস্তল ধরে গুলি চালাতে চালাতে রেন পাইপ ধরে নেমে আসছেন। ওভাবে কোনো হোমো সেপিয়েন্স নামতে পারে কি না জানা দরকার নেই। লেখকের কলম রইল, কোথা হইতে কি হইয়া গেল বোঝা গেল না। কমলমতি পাঠককে বশ করার জাদু ওইটি, কোথা হইতে কি হইয়া গেল। 70 দশকে ইংরাজির জরুরি অবস্থা জারি নিয়ে লেখা বইটি এক আপনজন উপহার দিয়েছিলেন। রাজনারায়ণ সমাজবাদী নেতা ইন্দিরার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন এবং হেরেছিলেন। রাজনারায়ণের সন্দেহ হলো ব্যালট কাগজে কিছু কৌশল আছে, কোথা হইতে কি হইয়া গেল কিছু বোঝা যায় না। রাজনারায়ণ স্থির করলেন মামলা লড়বেন। গেলেন আজকের বিখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণের পিতা শান্তিভূষণের কাছে। তিনিও প্রভাবপ্রতিম আইনজীবী। তিনি পেপার ব্যালটের বিরুদ্ধে রাজনারায়ণের সন্দেহ শুনে ঠিক বুঝতে পারলেন, সেফ সন্দেহের বসে মামলা টিকবে না। মামলা জিততে গেলে পাথরে প্রমাণ চাই। শান্তিভূষণ দেখিয়ে দিলেন সরকারি কর্মকর্তাদের দিয়ে, সরকারের গাড়ি ব্যবহারের পথে ইন্দিরা ভোটে জিতেছেন। এলাহাবাদ হাইকোর্ট শশীভূষণের জয় হলো। ইন্দিরা আপিল করতে গেলেন সুপ্রিম কোর্টে। সেখানে ভিআর কৃষ্ণ আয়ারের রায়ে হাইকোর্টের দৃষ্টিভঙ্গি মান্যতা পেল। তখন ইন্দিরা সিদ্ধাশঙ্কর রায়ের সঙ্গে ফন্দি ফিকির করে জরুরি অবস্থা জারি করে দিয়ে সব বিরোধী নেতাদের জেলে পুরে একচ্ছত্র ক্ষমতা দখল করলেন। ইভিএম নিয়ে ছেলে মানুষই অভিযোগ পড়ছি, আর শান্তিভূষণের সেই আইনি লড়াই স্মৃতির কোটরে উঁকি মারছে।